সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 5 আগস্ট সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বহু পুরনো অযোগ্য হিতাধিকারীর নাম অরুণোদয় প্রকল্প থেকে কাটা হবে। প্রত্যেকটা বুথ কেন্দ্রে গঠন করা হবে 3 জনের কমিটি। নতুন করে যোগ্য হিতাধিকারীর নাম অরুণোদয় প্রকল্পে তোলা হবে। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অসমেও লাভ জেহাদের বিরুদ্ধে আসছে কঠোর আইন। লাভ জেহাদির বিরুদ্ধে হবে যাবজ্জীবন কারাদণ্ড। ঘোষণা মুখ্যমন্ত্রীর। 2026-এর নির্বাচনে বিজেপির সব বিধায়ককে টিকিট নয়, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাগলা কুকুরকে খেপাবেন না, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের নিন্দা কংগ্রেসের। বাজার করে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু ব্যক্তির। করিমগঞ্জের সুপ্রাকান্দিতে বাজার করে আর বাড়ি ফেরা হলো না এক ব্যক্তির। রেলের নিচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু। কংগ্রেস হিন্দুদের সঙ্গেও নেই, মুসলিমদের সঙ্গেও নেই। কংগ্রেস কেন খারাপ পাচ্ছে? মাদ্রাসায় কি অসামাজিক কাজ হয়? ক্ষোভের আগুনে ঘি ঢেলে আবার মন্তব্য বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। উমরা হজে গিয়ে মক্কায় মৃত্যু হল করিমগঞ্জের বেসরকারি আশীর্বাদ হাসপাতালের স্বত্বাধিকারীর। এক হৃদয় বিদারক ঘটনা। বাড়ির জঙ্গল পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাটলিছড়ায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ফকিরাবাজারের পুরাহুরিয়ায় ছেলেকে পিটিয়ে খুনের ঘটনায় মা বাবা সহ গ্রেফতার মাসিও। আজ করিমগঞ্জে আসছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। রণক্ষেত্র বাংলাদেশে মৃত্যু মিছিল, সংঘর্ষে মৃত্যু 100 জনের। হাসিনার পদত্যাগ দাবি, কারফিউ জারি, ইন্টারনেটে কূপ। শিলচরে মাত্র 13 ঘন্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ করাতি গ্রাম। পঞ্চায়েতের ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু হতে সরগরম বরাকের গ্রামীণ রাজনীতি। হাইলাকান্দির বহু নেতার মাথায় হাত। দলের সঙ্গে চির। বরাকের AIUDF-এর 3 বিধায়কের অবস্থান নিয়ে চর্চা শুরু। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বহু পুরনো হিতাধিকারীর নাম অরুণোদয় প্রকল্প থেকে কর্তন করা হবে। বহু অযোগ্য হিতাধিকারীর নাম অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাই এবার বহু পুরনো হিতাধিকারীর নাম অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে কর্তন করা হবে। সেই সঙ্গে নতুন করে বহু যোগ্য হিতাধিকারীর নাম অরুণোদয় প্রকল্পে নতুন করে অন্তর্ভুক্ত করা হবে। প্রত্যেকটি বুথ কেন্দ্রে গঠন করা হবে 3 জনের কমিটি। আগামী 31শে আগস্টের মধ্যে কমিটি গঠন করার নির্দেশ। প্রত্যেকটি বুথে নির্বাচন করবে অরুণোদয় হিতাধিকারী। নতুন করে অরুণোদয় হিতাধিকারীর নাম অন্তর্ভুক্তি নিয়ে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে লাভ জেহাদ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর ঘোষণা। অসমেও লাভ জেহাদের জন্য যাবজ্জীবন কারাদণ্ড। লাভ জেহাদের বিরুদ্ধে আসছে কঠোর আইন। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। 2026-এ বিজেপির সব বিধায়ককে টিকিট নয়, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির সব বিধায়ক যে 26-এর বুটে টিকিট পাবেন না সেটা পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী। রবিবার দলের বৈঠকে তিনি সাফ বলেছেন, এখানে যেসব বিধায়করা বসে রয়েছেন সকলেই যে আবার জয়ী হবেন এমন নয়। কেউ কেউ টিকিট পাবেন না, কেউ আবার হারবেন, কারণ 126টি কেন্দ্রে জয়ী হওয়া সম্ভব নয়।
প্রদেশ বিজেপির বর্ধিত কার্যনির্বাহক সভার মঞ্চে দাঁড়িয়ে রবিবার কংগ্রেসকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, পাগল কুকুরকে খেপাবেন না, পাগলা কুকুরকে খেপিয়ে কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। এখানেই শেষ নয়, সরাসরি কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, সাহস থাকলে আমাকে ছুঁয়ে দেখান, আমাকে ছুলে আমি আরও 100 গুণ বেশি শক্তি নিয়ে জনতার জন্য কাজ করব। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যেরই এবার কড়া সমালোচনা করেছেন বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। এক বিবৃতিতে হিমন্তের মন্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, নিজেকে পাগলা কুকুর বলে অসমবাসীকে চরম অপমান করেছেন মুখ্যমন্ত্রী। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কুকুর হলে তাকে নির্বাচিত করা নির্বাচক মণ্ডলী বা তার সতীর্থ বা অনুগামীরা কি হবেন? এই কথা একবার হলেও ভেবে দেখার প্রয়োজন ছিল হিমন্ত বিশ্ব শর্মার। তিনি মনে করেন এই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর। তার এমন মন্তব্য চূড়ান্তভাবে মর্যাদাহানিকর, সংবিধান বিরোধী এবং অপসংস্কৃতি মনস্কতার পরিচয় বাহক। একজন মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের শব্দ বা মন্তব্য মোটেও শোভা পায় না বলে মনে করেন দেবব্রত। কংগ্রেস নেতা শইকীয়া বলেন, উপনির্বাচনে পরাজয়ের আশঙ্কায় বিভ্রান্ত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী, তাই এমন অশালীন মন্তব্য করছেন তিনি। বাজার করে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। বাজার করে আর বাড়ি ফেরা হলো না, রেলের নিচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। শোকাবহ দুর্ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের সুপ্রাকান্দিতে। জানা গেছে, রবিবার রাত 10টা নাগাদ বাজার করে বাড়ি ফিরছিলেন প্রদীপ রায় নামের এক ব্যক্তি। কিন্তু সুপ্রাকান্দি এলাকায় রেললাইন পার হতে গিয়ে ঘটে বিপত্তি। আগরতলা বদরপুরগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় তার। পরবর্তীতে স্থানীয় জনগণ নিলামবাজার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেল পুলিশকে খবর দেয়। রেল পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে করিমগঞ্জ নিয়ে যায়। কংগ্রেস কেন খারাপ পাচ্ছে? মাদ্রাসায় কি অসামাজিক কাজ হয়? বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। কংগ্রেসের কার্যালয়কে মাদ্রাসার সঙ্গে তুলনা করার মধ্যে খারাপের কি রয়েছে? বিজেপির কার্যালয়কে মন্দির কিংবা রামকৃষ্ণ মিশন বললে তো সকলে ভালো পাবেন। তাহলে কংগ্রেস কেন কার্যালয়কে মাদ্রাসা বললে খারাপ পায়? নাকি মাদ্রাসায় দুষ্কর্ম হয় সেটা পরোক্ষে স্বীকার করে মাদ্রাসার সঙ্গে দলের কার্যালয়ের তুলনা চায় না কংগ্রেস? বিরোধী দলের ক্ষোভের আগুনে ঘি ঢেলে রবিবার সংবাদ মাধ্যমে এই মন্তব্য করেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তার দাবি, কংগ্রেস হিন্দুদের সঙ্গেও নেই, মুসলমানের পাশেও নেই, কোনো অবস্থান নেই তাদের। শিলচরে মাত্র 13 ঘন্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ করাতি গ্রাম। বাবাকে শ্মশানে নিয়ে যাওয়ার আগেই ছেলের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিল শিলচরের রংপুর করাতি গ্রাম এলাকাকে। বাবার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে ছেলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রংপুর করাতি গ্রাম এলাকায়। রবিবার এই ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। শোকস্তব্ধ পরিবারের পক্ষে জিতেন্দ্র দাস জানিয়েছেন, বেশ কিছুদিন থেকে কিডনিজনিত রোগে ভুগছিলেন করাতিগ্রাম শিববাড়ি এলাকার রসময় দাস। শনিবার রাত 10:39 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 65 বছর। রবিবার সকালে মৃতদেহ শেষকৃত্যের জন্য শ্মশানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেবার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন প্রয়াতের বড় ছেলে রাকু দাস। পিতৃ বিয়োগের ধাক্কা সামলে উঠতে পারেননি রাকু। হৃদরোগে আক্রান্ত হওয়ার মিনিট 10 আগে তিনি অসুস্থতা বোধ করেছেন বলে জানিয়েছিলেন। তখন পরিবারের সদস্য এবং বাড়িতে জড়ো হওয়া লোকজনের একাংশ তড়িঘড়ি রাকুকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। তবে এর আগে রাকুর সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়। মেডিকেলে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তাকে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক।
যদিও আইসিইউতে ভর্তি করানোর আগে মৃত্যুর কোলে ঢলে পড়েন রাকু। রণক্ষেত্র বাংলাদেশে মৃত্যু মিছিল, সংঘর্ষে মৃত্যু 100 জনের, হাসিনার পদত্যাগের দাবি, কারফিউ জারি, ইন্টারনেটে ক্ষোভ, আবার অগ্নিগর্ভ পুরো বাংলাদেশ। শনিবার রাত থেকে নতুন করে সংরক্ষণ বিরোধী আন্দোলনে আঁচ বাড়তে শুরু করে, আর তারই ভয়াবহ পরিণত দেখা গেল রবিবার। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশে আন্দোলনকারী এবং পুলিশ ও আওয়ামী লীগের সদস্যদের মধ্যে জেলায় জেলায় মারাত্মকভাবে দেখা দেওয়া সংঘর্ষে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এক হৃদয় বিদারক ঘটনা, জঙ্গল পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল কাটলিছড়া শিক্ষাখণ্ড অফিসের কর্মচারী ফখরুদ্দিন চৌধুরীর। রবিবার বিকেলে বোয়ালিপাড়ের বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, ছুটির দিন রবিবার তিনি বাড়ির জঙ্গল পরিষ্কার করতে গিয়ে মাটিতে পড়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে চলে যান এবং ঘটনাস্থলে মারা যান তিনি। পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন, যদিও তার আগে তিনি প্রাণ হারান। এদিন বিকেলে দেহ উদ্ধার করে হাইলাকান্দি এসকেরাই সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। করিমগঞ্জের বেসরকারি আশীর্বাদ হাসপাতালের স্বত্বাধিকারী আব্দুল রকিব তাপাদার আর নেই। উমরা হজে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে আব্দুর রকিব তাপাদারের। প্রয়াতের বাড়ি করিমগঞ্জের চরগুলার এলাকার নাইরগ্রামে। রবিবার ফজরের নামাজের সময় সৌদি আরবে মক্কার হরম শরীফের মসজিদের নামাজের সফে দাঁড়ানো অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হলে শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিনই জুহরের নামাজের পর মক্কাতে প্রয়াতের জানাজার নামাজ শেষে মক্কাতেই সমাহিত করা হয় প্রয়াত আব্দুল রকিব তাপাদারকে। পিটিএ সন্তানকে খুনের অভিযোগে করিমগঞ্জের খুদপুরাহুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে মা বাবা সহ মাসিকে। শনিবার গভীর রাতে করিমগঞ্জ সদর পুলিশের অভিযানে খুদপুরাহুরিয়া গ্রামের বাড়ি থেকে মৃত সুহেল আহমেদের বাবা আব্দুল শহীদ চৌধুরীকে গ্রেফতার করে। রবিবার গ্রেফতার করা হয় মা দিলওয়ারা বেগম ও মাসি হাসনা বেগমকে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ এখনও চূড়ান্ত না হলেও পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হাইলাকান্দির গ্রামীণ রাজনীতিতে উত্তাপ বাড়তে শুরু করেছে। পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের এসওপি ইতিমধ্যে জারি হয়ে গেছে। ফলে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলার উন্নয়নখণ্ড, গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের সীমানা নির্ধারণ অর্থাৎ পঞ্চায়েতের ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জানা গেছে, আগামী 10 আগস্ট পঞ্চায়েতের ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। এরপর আগামী 20 আগস্ট পর্যন্ত এ সংক্রান্ত দাবি ও আপত্তি গ্রহণ শুনানি হবে। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি এ পর্যন্ত এগোতে হাইলাকান্দির গ্রামীণ রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।